আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করা দেখাবো মুরগির মাংস দিয়ে কলমি শাকের স্পেশাল রেসিপি। মুরগির মাংস দিয়ে মজাদার কলমি শাক রান্নার জন্য আমি এখানে একাটি কলমি শাক নিয়েছি। এখন আমি কলমি শাকটা কেটে নিব। এটা আমি প্রথমে এই গোড়ার অংশটুকু ফেলে দিব। তারপরে আমি লম্বা লম্বা টুকরো দিয়ে নিব। আমি একদম মাথার শাকটা এখানে দিব না। এখন আমি এই শাকটা ধুয়ে নিব। আমি কলমি শাকটা এখন ধুয়ে নিচ্ছি। শাকটা ধোয়ার সময় আমি 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। আমি ভালোভাবে শাকটাকে ধুয়ে নিব। বেকিং পাউডার দিয়ে শাকটা ধুইলে শাকটার রং নষ্ট হবে না, আর লবণটার কারণে শাকটা ভালো পরিষ্কার হবে। এখন আমি আবার ফ্রেশ পানি দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি। শাকটা আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি শাকটার মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মেখে নিব। তেলটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে যা মশলা লাগছে তা রেডি করব। শাক রান্নার জন্য আরো নিয়েছি 2টা লাল আর 2টা সবুজ কাঁচামরিচ কুচি করে, একটা মাঝারি সাইজের আলু কিউব কাট করে নিয়েছি। মুরগির 1 পিস বুকের মাংস কিমার মতো করে কেটে নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করব। নিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। লবণ স্বাদমতো ব্যবহার করব। নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস। দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন কুচি, আলু কুচি, এখন আমি শাকটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি 1 চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিব। আমার শাক রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। জাস্ট 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে তুলে নেব।
আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। এটা একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে। তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে কলমি শাকের মজাদার রেসিপি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।